আমি এখন তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো স্পিচ পরিবর্তন। এর আগে আমি স্পিচ পরিবর্তনের উপরে দুটো ক্লাস দিয়েছি। আজ আমি আরেকটা ক্লাস দিব ইন্টারগেটিভ সেন্টেন্স। স্পিচের ইন্টারগেটিভ সেন্টেন্সের উপরে ক্লাসটা তোমরা গুরুত্ব সহকারে দেখবে। তো দেখো, ইন্টারগেটিভ সেন্টেন্স। সো ইন্টারগেটিভ সেন্টেন্স begins in two ways. One is auxiliary verb and another one is WH word. So interrogative sentence দুটো ভাবে শুরু হয়, একটা হচ্ছে auxiliary verb আর একটা হচ্ছে WH word. তো interrogative sentence যেহেতু দুটো ভাবে শুরু হয়, তো স্পিচ পরিবর্তনে ইনডাইরেক্ট গিয়ে আমাদের গঠন হবে দুটো। তো interrogative sentence যদি auxiliary verb দিয়ে শুরু হয়, কি ভার্ব বলেছি আমি? auxiliary verb. ইন্টারগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে আমাদের যে গঠনটা হবে ইনডাইরেক্টলি গিয়ে তোমরা গঠনটা লিখে নিবে। ইনডাইরেক্ট, তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখবে, রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট প্লাস আস্ক বা আস্কড। এটা টেন্সের উপরে ডিপেন্ড করবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, ভার্ব এর অবজেক্ট, এর পরে কমা কোটেশন যে আছে, ইনভার্টেড কমা এবং সিঙ্গেল যে কমাটা আছে, এক কথায় তোমরা এভাবে যে কমা এর পরিবর্তে বা কমা উঠিয়ে গিয়ে কি হবে এফ বা হয়ে যায়, কমা উঠে গিয়ে কি হবে এফ বা হয়ে যায়, প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস ভার্ব সহ বাকি অংশ, ভার্ব সহ বাকি অংশ, শেষে ফুল স্টপ হবে, শেষে কি হবে ফুল স্টপ। তো দেখো, রিপোর্টিং ভার্বের আচ্ছা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট লিখলাম, এরপর ভার্ব সহ বাকি অংশ, শেষে ফুল স্টপ, মানে বাংলায় আমাকে দাঁড়িয়ে দিতে হচ্ছে। তো আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। এখানে আমি বাক্য লিখলাম যে মাদার said to me, mother said to me, মা আমাকে বললেন, can you speak English, speak English, তুমি কি ইংরেজি বলতে পারো? mother said to me, মা আমাকে বললেন, can you speak English? So you see here, this one is reported speech, this one is reported speech, and the sentence begins with an auxiliary verb, that is can. Can is a modal auxiliary verb, can is a modal auxiliary verb, and if you change it, said to will change into asked. So mother asked me, রিপোর্টিং ভার্বের অবজেক্টটা লিখলাম, ফার্স্ট সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সেড টু এর পরিবর্তে আস্কড, এরপর অবজেক্টটা লিখলাম, এই কমা কোটেশন উঠিয়ে গিয়ে কি হবে ইফ অথবা হয়ে যায়, তুমি যেটাই লেখো সেটাই ঠিক। এরপরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি আছে ইউ, আমরা তো ইউ এখানে লিখব না, ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। মির কাছে যদি আমি দিই, মি এর নমিনেটিভ ফর্মটা কি হবে আই। তো ইফ আই, ক্যান আছে, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তো ক্যানটা পরিবর্তন হবে কুড এ। ইফ আই কুড স্পিক ইংলিশ, মাদার আস্কড মি ইফ আই কুড স্পিক ইংলিশ, মাদার আস্কড মি ইফ আই কুড স্পিক ইংলিশ, মা আমাকে জিজ্ঞাসা করলেন আমি ইংরেজি বলতে পারি কিনা। এটা সম্পূর্ণ ইফ এর পরে বা হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ কি হবে অ্যাসার্টিভ ফর্মে এটা রূপান্তর নিবে। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা एग्जांपल দিচ্ছি, দেখো।
Just another example. Father said to his daughter, বাবা তার মেয়েকে বললেন, did you go to college yesterday? তুমি কি গতকাল কলেজে গিয়েছিলে? তো ফাদার said to his daughter, বাবা তার মেয়েকে বললেন, did you go to college yesterday? আমরা চেঞ্জ করব said to কে। ওকে, ফার্স্ট চেঞ্জ করে নাও। ফাদার said to এর পরিবর্তে কি লিখবো? asked। ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে। his daughter father asked his daughter, কমা কোটেশন উঠে গিয়ে আমি whether লিখলাম। আচ্ছা, এরপরে সেকেন্ড পারসন আবার দিয়েছি, ইউটাকে অবজেক্টের কাছে নাও, তাহলে ডটারের প্রনোমিনাল সাবজেক্ট হবে she। তাহলে whether she, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, বাক্যটা দেখো ডিড আছে। অ্যাসার্টিভ করতে গেলে go এর পাস্ট ফর্ম হবে went। if she went to college yesterday এর পরিবর্তে আমরা কি লিখবো? the previous day। তো দেখো সেন্টেন্সটা আবারও, ফাদার asked his daughter if অথবা whether she, মেয়েটা she, go এর পাস্ট ফর্ম কি লিখেছি? went। if she went to college yesterday, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যখন অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে তখন আমরা এই ফর্মটা ইউজ করব। আমি আরেকটি ক্লাস নিয়ে তোমাদের কাছে আসব যেখানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে আমরা কোন ফর্মে আমরা কাজটা করব। সো থ্যাংক ইউ এভরিবডি, ভিডিওটা ভালো করে দেখো।